হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফেসবুকে আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছেন, রিলস আপলোড করতেছেন, লং ভিডিও আপলোড করতেছেন, টেক্সট করতেছেন এবং পাশাপাশি আপনি ফটো আপলোড করতেছেন। কেন করতেছেন? এখান থেকে একটা ইনকাম করার আশায়। কিন্তু আপনি কি জানেন যে আপনার ভিডিওগুলোতে বা রিলসগুলোতে কপিরাইট প্রবলেম আসতে পারে? সেটা মিউজিক কপিরাইট আসতে পারে কিংবা দেখা যাচ্ছে ভিডিও সিনারির কপিরাইট আসতে পারে। তো এগুলো না জানার কারণে কি হয়, আপনার ওই ভিডিওগুলোতে কিন্তু কপিরাইট ইস্যু চলে আসে এবং আপনার মনিটাইজেশন সেকশনে বিভিন্ন ধরনের সমস্যা চলে আসে। তো আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ভিডিওগুলো চেক করবেন এবং কপিরাইট প্রবলেম থাকলে সেটি কিভাবে আপনি সমাধান করবেন। তো মূল টপিকে যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো লেটস গো স্টার্ট। তো দেখুন, প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যখন আপনার ভিডিওগুলো রেগুলার আপলোড করতেছেন, আপনি আপনার পেজ বা প্রোফাইলে সেখানে যাবেন। সেখানে আপনি স্ক্রল করে করে আপনার কিন্তু ভিডিওগুলো দেখতে পারবেন যে আপনার ভিডিওর মধ্যে কোনো ধরনের মিউজিক প্রবলেম বা কোনো ধরনের সমস্যা আছে কিনা। তো এই যে দেখুন, উপরে আপনারা কিন্তু এভাবে মিউজিক অ্যাড করে দেন। তো সেই মিউজিকে কিন্তু সব সময় যে কপিরাইট আসে এমনটি না, এমন অনেক মিউজিক রয়েছে যেগুলোতে কিন্তু কপিরাইট চলে আসে, কিন্তু আপনি চেক না করার কারণে কিন্তু আপনি বুঝতেই পারেন না। তো কয়েকটি অপশন আছে যেখান থেকে কিন্তু আপনারা চেক করতে পারবেন। মূলত আপনারা কিন্তু আপনাদের পেজ থেকেও চেক করতে পারবেন। তো দেখুন, এই যে এখানে একটি ভিডিও যেটি কিন্তু এখানে কপিরাইট চলে এসেছে, এটি কিন্তু মিউজিক কপিরাইট চলে এসেছে। দেখুন উপরে দেখুন লেখা আছে, ইয়োর ভিডিও ইজ মুড ইন সার্টেন কান্ট্রিজ হোয়ার মেটা ডাজ নট হ্যাভ মিউজিক রাইটস, অনলি ইউ ক্যান সি দিস মেসেজ। মানে এই মেসেজটা কিন্তু শুধু আমিই দেখতে পারছি এবং এখানে বলা হয়েছে যে আমার এই ভিডিওর সাউন্ড কিন্তু মুট করা দিয়েছে অন্যান্য দেশের বা যারা আমার ফলোয়ার রয়েছে তারা কিন্তু এই ভিডিওর সাউন্ড শুনতে পারছে না। কেন শুনতে পারছে না? কারণ আমার এখানে কিন্তু মিউজিকে প্রবলেম আছে। তো আপনাদের যদি এই ধরনের আসে মেসেজ ভিডিওর উপরে, তাহলে বুঝবেন যে এটি কিন্তু আপনার ভিডিওর মধ্যে কপিরাইট প্রবলেম আসছে, ভিডিওর মিউজিকে প্রবলেম আসছে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই মিউজিক চেঞ্জ করার অপশন পেয়ে যাবেন। তো এই যে দেখুন, এই ধরনের মেসেজগুলো দেখলে বুঝবেন যে এই ভিডিওটিতে আপনার প্রবলেম রয়েছে। তো এটি কিন্তু আপনাকে সমাধান করতে হবে। তো কীভাবে সমাধান করবেন সেটি আমি একটু পরে আপনাদেরকে বলতেছি বা জানাচ্ছি। তার আগে আমি আপনাদেরকে আরও কয়েকটি অপশন দেখাবো যার মাধ্যমে কিন্তু আপনি প্রথমে চেক করতে পারবেন যে আপনার ভিডিওটি কপিরাইট প্রবলেম আছে কি না। তো সেজন্য দেখুন, আমি ব্যাক করে চলে আসলাম উপরে আসার পর দেখুন, এখানে আপনি একটি অপশন পেয়ে যাবেন ভিডিওস। এই ভিডিওস অপশনে আপনি ট্যাপ করবেন, তাহলে কিন্তু আপনার সবগুলো ভিডিও এখানে শো করবে। তো এখানে যে আপনার রিলস ভিডিও রয়েছে, লং ভিডিও রয়েছে, সবগুলো কিন্তু এখানে শো করবে। আপনি প্রতিটি ভিডিও এভাবে স্ক্রল করে করে কিন্তু চেক করতে পারবেন যে আপনার ভিডিওতে কোনো ধরনের সমস্যা আছে কি না। তো যখন আপনার কোনো ভিডিওতে দেখুন, এই যে এখানে যে সাউন্ডের যে আইকনটি রয়েছে, এখানে দেখুন আপনারা ক্রস চিহ্ন দেখতে পারছেন, তার মানে বুঝবেন যে আপনার এই ভিডিওর মিউজিকে কিন্তু প্রবলেম হয়েছে। তো এ ধরনের ভিডিওগুলো আপনি এখান থেকে দেখে নেবেন যে কোন ধরনের ভিডিওতে আপনার সমস্যা রয়েছে। এরপর এখানে আপনি আরও একটি অপশন পাবেন, সেখান থেকেও কিন্তু আপনি চেক করতে পারবেন। তো দেখুন, আমি দেখাচ্ছি এই যে অপশনগুলো, এগুলো একবারে স্ক্রল করে আপনি আসবেন। এখানে একটি অপশন আছে দেখুন, নিড রিভিউ, আপনারা আপনাদের ভিডিওর উপরে পেয়ে যাবেন। এই অপশনটিতে আপনি যখন ট্যাপ করবেন তখন কিন্তু দেখুন যে কয়েকটি ভিডিওতে আপনার মিউজিক প্রবলেম রয়েছে, সবগুলো ভিডিও কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে কিন্তু আপনি আপনার এই ভিডিওর যে মিউজিক প্রবলেম রয়েছে সেটির সলিউশন করতে পারবেন। তো কিভাবে সলিউশন করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এর জন্য প্রথমে একটি ভিডিও আমি ট্যাপ করলাম। তো দেখুন, একটু লোড হয়ে আমার ভিডিওটি কিন্তু ওপেন হয়ে চলে আসলো। এখানে দেখুন, প্রথমে আমি আপনাদেরকে দেখিয়েছি, এখানে দেখুন মুড ডিউ টু কপিরাইট ক্লেম, মানে বুঝতে পারছেন যে এখানে কিন্তু সাউন্ডে কপিরাইট ক্লেম চলে এসেছে। এটি কিন্তু ফেসবুক নোটিশ করেছে। তো এ ধরনের লেখা দেখেও কিন্তু ভিডিওর নিচে এ ধরনের লেখা দেখলেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই ভিডিওতে আপনার কিন্তু কপিরাইট প্রবলেম চলে এসেছে। এজন্য আপনাদেরকে প্রথমে কিন্তু কপিরাইট চিহ্নিত করা শেখা লাগবে, না হলে কিন্তু আপনারা ধরতেই পারবেন না যে আপনাদের কোন ভিডিওতে সমস্যা রয়েছে। এজন্য কিন্তু এটি মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়। তো দেখুন, এটি চিহ্নিত করার পর এখন আপনি কিভাবে আপনার এই ভিডিওর সমস্যার সমাধান করবেন। তো পাশে দেখুন একটি 3 ডট অপশন রয়েছে, আমি এই 3 ডটে এখন ট্যাপ করলাম।
থ্রি ডটে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন এই ধরনের একটি অপশন চলে আসবে। এখানে দেখুন আপনার জন্য একটি অপশন রয়েছে রিপ্লেস অডিও। তো বুঝতে পারছেন যে এখান থেকে কিন্তু আপনি অডিওটি রিপ্লেস করতে পারবেন, মানে চেঞ্জ করতে পারবেন। তো আপনি অবশ্যই এখান থেকে আপনার অডিওটি রিপ্লেস করে দিবেন, না হলে কিন্তু ওই একটি দুটি করে কপিরাইট আস্তে আস্তে আপনার অনেক ভিডিওতে যখন কপিরাইট আসবে তখন কিন্তু প্রোফাইল বা পেজে ইস্যু চলে আসবে। তো আমি যখন রিপ্লেস অডিওতে ট্যাপ করলাম, এখানে কিন্তু কন্টিনিউ একটি অপশনে এসেছে। তো এই কন্টিনিউ অপশনে কিন্তু আবারও ট্যাপ করতে হবে। এখন দেখুন কন্টিনিউ অপশনে আমি যখন ট্যাপ করলাম তখন কিন্তু এখানে নতুন করে অনেকগুলো সং আমাকে দিয়েছে ফেসবুক কিন্তু অ্যাড করার জন্য। তো এখান থেকে যে কোনো একটি আমি যদি অ্যাড করে দিই তাহলে কিন্তু এখন কপিরাইট না আসার সম্ভাবনা। তো দেখুন আমি প্রথমটি সিলেক্ট করে দিলাম। তো এভাবে আপনারা এখানে ট্যাপ করে করে কিন্তু প্লে অপশনে ট্যাপ করে করে কিন্তু আপনারা শুনতে পারবেন যে অডিওগুলো আপনাদের কেমন লাগলো। তো আমি দেখুন প্রথমে ট্যাপ করে শুনলাম, শোনার পর একটিতে আমি যখন ডাবল ট্যাপ করলাম তখন কিন্তু ওইটি মিউজিকটি আমার ভিডিওর সঙ্গে কিন্তু অ্যাড হয়ে চলে আসবে। তো দেখুন আমি এখানে একটি ভিডিওর সঙ্গে সং অ্যাড করে দিলাম, নতুন করে অ্যাড করে একটু সময় নেবে অ্যাড হইতে। তো সেজন্য কিন্তু আপনাকে একটু ওয়েট করতে হবে। তো দেখুন আপডেট অডিও, এভাবে কিন্তু আপনার ভিডিওটি আপডেট নেবে, অডিও আপডেট নেবে। একটু সময় পরে দেখুন এই ধরনের একটি অপশন আসবে আপডেট। তো আপডেটে ট্যাপ করে দিবেন, তাহলে দেখবেন যে আপনার কিন্তু এই ভিডিওটি আপডেট হয়ে অডিও আপডেট হয়ে কিন্তু চলে যাবে। তো এরপর আপনি যখন এখান থেকে ব্যাক করবেন এবং ব্যাক করে রিফ্রেশ হয়ে আবার এই অপশনে প্রবেশ করবেন, তখন কিন্তু আপনি দেখতে পারবেন যে ওই ভিডিওটি কিন্তু নেই, ওটি কিন্তু চলে গেছে, মানে ওর ইস্যু কিন্তু চলে গেছে। তো এভাবে আপনারা পরপর বাকি যে ভিডিওগুলো রয়েছে এখান থেকে কিন্তু অডিও রিপ্লেস করে নিতে পারবেন। তো দেখুন ওই ভিডিওটি আমি এখন এখানে আপনাদেরকে দেখাবো। তো দেখুন নিউজ ফিডে আমি যখন আবার ভিডিওস অপশনে এসেছি, ওই ভিডিওটি কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে কিন্তু কোনো ধরনের আর ইস্যু দেখা যাচ্ছে না। তো এভাবে ওখান থেকে যখন পরপর বাকি ভিডিওগুলোরও আপনারা রিপ্লেস করবেন, অডিও রিপ্লেস করবেন, সেখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার কোনো ধরনের কিন্তু অডিও সমস্যাগুলো থাকবে না। তো আপনি ভাবতেছেন ভিডিও শেষ না, ওয়েট, আরও একটি অপশন বাকি আছে যার মাধ্যমে কিন্তু আপনি চেক করতে পারবেন যে আপনার ভিডিওতে কপিরাইট আছে কিনা। তো দেখুন এর জন্য কিন্তু আমি ব্যাক করে চলে আসলাম আমার মেনু পেজে। এখানে দেখুন স্ক্রল করে আমি নিচে আসব, নিচে একটি অপশন আছে দেখুন হেল্প অ্যান্ড সাপোর্ট। এখানে একটি অপশন আপনি পেয়ে যাবেন সাপোর্ট ইনবক্স। এখানে যখন ট্যাপ করবেন এখানে একটি অপশন আছে দেখুন ইওর অ্যালার্টস। এখানে দেখুন কত ভিডিও রয়েছে। তো এখানে অবশ্যই আপনাকে কিন্তু চেক করতে হবে, চেক করে দেখতে হবে যে আপনার কোনো ভিডিওতে প্রবলেম আছে কিনা। তো উপরে দেখুন রিপোর্টস অ্যাবাউট আদার্স, এই অপশনটিতে কিন্তু নো রিপোর্টস, মানে অন্য কেউ কিন্তু আপনার পেজে বা প্রোফাইলে রিপোর্ট করেনি, করলে ওখানে রিপোর্ট শো করতো। এখন দেখুন ইওর অ্যালার্টস যে অপশনটি রয়েছে সেখানে কত ভিডিওর মাঝে কিন্তু দেখুন কপিরাইট চলে। তো ইওর অ্যালার্টস এই অপশনে যে ভিডিওগুলো রয়েছে, এখানে যে কপিরাইট যুক্ত ভিডিওগুলো রয়েছে, আপনি কিন্তু এখান থেকে এই ভিডিওগুলো ডিলিট করে দিতে পারবেন। তো কিভাবে ডিলিট করবেন, এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনি কিন্তু এখান থেকে ভিডিওটি রিমুভ করে দিবেন। তো এর জন্য প্রথমে আমি একটি ভিডিও দেখুন ট্যাপ করলাম, ট্যাপ করে আমি ভিডিওটি ওপেন করে নিলাম। এরপর দেখুন সি ডিটেলস একটি অপশন আপনি পেয়ে যাবেন, এখানে ট্যাপ করলে আপনি কন্টিনিউ একটি অপশন পেয়ে যাবেন। তারপর এই কন্টিনিউ অপশনে আপনাকে কিন্তু ট্যাপ করতে হবে। তো দেখুন আমি এখানে কন্টিনিউ অপশনে ট্যাপ করলাম, একটু লোড নিচ্ছে। তারপর দেখুন আবারও কন্টিনিউ অপশনে আমি ট্যাপ করলাম। এরপর আবারও আপনি কন্টিনিউ একটি অপশন আসবে, আপনাকে ফেসবুক কিন্তু শিওর হতে বলতেছে যে আপনি কি শিওর আপনারা এই ভিডিওটি ডিলিট করবেন। তো কন্টিনিউ আমি ট্যাপ করলাম। এখন দেখুন এখানে কিন্তু কয়েকটি অপশন এসেছে, অ্যাকসেপ্ট সেন্স, সাবমিট ডিসপিউট, রিমুভ ভিডিও। তো আমি দেখুন রিমুভ ভিডিও অপশনটি সিলেক্ট করলাম এবং এখানে কন্টিনিউ একটি অপশন আছে, সেখানে আমি ট্যাপ করলাম। তো এরপরে দেখুন ডিলিট ভিডিও একটি অপশন এসেছে। তো এই ডিলিট ভিডিও এই অপশনটিতে আপনি যখন ট্যাপ করবেন তখন কিন্তু এখান থেকে আপনার ওই ভিডিওটি একবারে ডিলিট হয়ে যাবে এবং আপনার পেজ বা প্রোফাইল থেকেও কিন্তু ডিলিট হয়ে যাবে। তো দেখুন আমি ডিলিট অপশনটি ট্যাপ করলাম। এখন দেখুন ক্লোজ, ইওর ভিডিও ওয়াজ রিমুভ। এখন কিন্তু আপনি ওই ভিডিওটি পেজেও পাবেন না এবং ওখানেও পাবেন না। তো এভাবে আপনার কপিরাইট যুক্ত যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু আপনি অবশ্যই ওখান থেকে ডিলিট করে দিতে পারবেন।
তো এই ভিডিওটি কিন্তু দীর্ঘায়িত হয়েছে, তো ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখেছেন, তাহলে কিন্তু আজকে আপনারা অবশ্যই জানতে পারবেন যে কিভাবে আপনি আপনার পেজ বা প্রোফাইল থেকে কপিরাইট ইস্যু রিমুভ করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভালো থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।